ইতালিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধকরণ কিংবা স্পন্সর ভিসা সব ক্ষেত্রেই রয়েছে দালালদের দৌরাত্ম্য। তাদের খপ্পরে পড়ে বহু অর্থ হারিয়েছেন হাজার হাজার বাংলাদেশি। এবার দালাল চক্রের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু করেছে দেশটির প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার 2 বাংলাদেশি এবং ঢাকায় ইতালি দূতাবাসের 3 কর্মকর্তাকে রোম থেকে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে 2 জনকে এরই মধ্যে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি 3 জনকে করা হয়েছে গৃহবন্দী। তবে বিধান অনুযায়ী গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়া হয়। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, দেশের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে সকলকেই বিরত থাকা উচিত। আমাদের বাংলাদেশি কিছু ভাই ইমিগ্রেশন দালালি করে যে আমাদের ওনারা ইতালিয়ান পুলিশের কাছে ধরা খেয়েছেন। এই জন্য দেখা গেছে আসলে আমাদের বাংলাদেশের মানুষের, আমাদের যে বাংলাদেশের একটা মান সম্মান আছে, ওটা আমাদের মান ক্ষুণ্ণ হয়েছে। আমি আশা করি সামনে আমাদের কোনো বাংলাদেশি ভাই টাকার লোভে বা অর্থের লোভে পড়ে কোনো এরকম কাজ করবে না। তারা সর্বসময় অন্যায়ের শাস্তি পাক, আমরা তা কামনা করি। সর্বসময় আমরা অন্যায়ের বিপক্ষে, আমরা অন্যায় চাই, কারণ আমরা বাংলাদেশি হলেও সে অন্যায় করছে, তার অন্যায়ের শাস্তি হোক। ইতালির সংবাদপত্র সোলে 24 জানায়, ইতালির বর্তমান সরকার দলীয় এক এমপিকে বাংলাদেশি মুদ্রায় 25 কোটি টাকার ঘুষের প্রস্তাব দেওয়া হয়, যাতে তিনি ঢাকায় জমাকৃত শত শত ভুয়া ফাইল যাচাই বাছাই না করেই ছেড়ে দেওয়ার নির্দেশনা দেন। কিন্তু ওই এমপি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেই তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে অপরাধীদের গ্রেপ্তার করা হয়। এই সংবাদে ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন প্রদেশে অবস্থানরত বাংলাদেশি ইমিগ্রেশন দালালরা আতঙ্কে দিন কাটাচ্ছে। ধারণা করা হচ্ছে এই অভিযানে আরো বহু বাংলাদেশি গ্রেপ্তার হতে পারে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।